নির্বাচনের আগ মুহূর্তে ভোটকেন্দ্র এলাকা থেকে একের পর এক ককটেল উদ্ধার। প্রার্থীদের পাল্টাপাল্টে অবস্থানে বাড়ছে আতঙ্ক, প্রশাসনের কড়া হুঁশিয়ারি। নির্বাচনে সহিংসতার ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হতে পারে, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। সব পক্ষকে সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান। ভোটের ফলাফলে এগিয়ে বিএনপি, নির্বাচন নিয়ে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ। 11 দলীয় জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা, কোনো আসনে হতে পারে চতুর্মুখী লড়াই। জেলা জামায়াত আমিরের কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ, অনাপত্তি জানালো নির্বাচন কমিশন। এমন ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই বলছে বিএনপি। কালো টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনের উত্তপ্ত পরিস্থিতি, ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনসিপি নেতার কড়া হুঁশিয়ারি। রাত পোহালে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম হস্তান্তরের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সেনা, বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রের এরিয়ার মধ্য থেকে ব্যাপক ককটেল বোমা উদ্ধার করেছে প্রশাসন। এমত অবস্থায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে, প্রশ্ন উঠেছে বিগত সময়ের মতো এবারে নির্বাচনেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে কিনা। খোঁজ নিয়ে জানা গেছে মেহেরপুরের গাংনী উপজেলার একটি ভোটকেন্দ্রের অদূরে সন্দেহজনক ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 9:30টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্র থেকে প্রায় 100 গজ দূরে ঈদগাহ মাঠের পিলারের সঙ্গে ঝোলানো একটি লাল শপিং ব্যাগে সন্দেহজনক বস্তুটি দেখা যায়। ব্যাগের ভেতর তুলার মধ্যে কালো ক্রসটেপ মোড়ানো বস্তুটি দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাংনী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালতির পানিতে বস্তুটি ডুবিয়ে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়াও কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে বোমা সাদৃশ্য 10টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের 20 গজ দূরে অবস্থিত ঘাসের ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়। ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র 20 গজ দূর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। অন্যদিকে রাজশাহীতে 12টি পেট্রোল বোমা ও 15টি ককটেল উদ্ধার করেছে র্যাব। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ছোট বনগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে 12টি পেট্রোল বোমা, 15টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 6টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের হাড়িখালি কাঠের পোল এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় দুষ্কৃতিকারীরা গোপনে বিস্ফোরণ মজুত করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান চালায় এবং এসব বোমা উদ্ধার করে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একেবারে আগ মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে জাতিসংঘ। নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী, প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও সমানভাবে অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতা, দল ও সমর্থকদের প্রতি জাতিসংঘের আহ্বান, নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি, সহিংসতা কিংবা ভয়ভীতি যেন দেখানো না হয়। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃতি কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট ছড়িয়ে নারীদের হেনস্থার বিষয়ে জাতিসংঘ গভীরভাবে সচেতন।
নির্বাচনী সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হতে পারে, এই সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ প্রকাশ করছে জাতিসংঘ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ। চলছে নানান হিসাব নিকাশ। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও জরিপ চালিয়েছে। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যথাযথ নিরাপত্তার ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জরিপ। এ কারণে এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে একটি গোয়েন্দা সংস্থার জরিপ প্রতিবেদনের কপি যুগান্তরের হাতে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ এগিয়ে আছে। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত ইসলামীর সঙ্গে হলেও বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোনো কোনো আসনে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির জয়লাভ করবেন। পঞ্চগড় 2 আসনে জয়লাভ করবেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী শফিউল আলমের সঙ্গে। ঠাকুরগাঁও 1 আসনে জয়লাভ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 2 আসনে জয়লাভের সম্ভাবনা আছে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের। বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামের ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও 3 আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। দিনাজপুরের 6টি আসনের মধ্যে 4টি আসনে বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দিনাজপুর 4 আসনে জামায়াতের প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি। রংপুরের 6টি আসনের মধ্যে 3টি বিএনপি, 2টি জামায়াত ও 1টিতে জাতীয় পার্টি জয়লাভের সম্ভাবনা আছে। কুড়িগ্রামে 4টি আসনের মধ্যে বিএনপি 3টি আসন পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে বলা হয়, অপর আসনে অর্থাৎ কুড়িগ্রাম 1 আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও হাত পাখার মধ্যে চতুর্মুখী লড়াই হবে। গাইবান্ধার 5টি আসনের মধ্যে 2টি করে আসন বিএনপি ও জামায়াত পেতে পারেন। বগুড়ার 7টি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে 6টিতেই বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। আর 1টিতে অর্থাৎ বগুড়া 3 আসনে বিএনপি এবং জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। নাটোরের 4টি আসনের মধ্যে 1টি করে আসন জিততে পারেন জামায়াত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। অপরটিতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল। সিরাজগঞ্জের 6টি আসনের সম্ভাব্য ফলাফল হিসেবে বলা হয়েছে, 4টি আসনে বিএনপি জয়লাভের সুযোগ বেশি, আর 2টি আসনে জামায়াতের সঙ্গে বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি। খুলনার 6টি আসনের মধ্যে 4টিতেই বিএনপি এগিয়ে আছে উল্লেখ করে বলা হয়, 2টি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকার 20টি আসনের মধ্যে 15টিতেই বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 1টি করে আসন পাবে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থী। 2টিতে বিএনপি জামায়াত এবং 1টিতে বিএনপি খেলাফত মজলিসের তীব্র লড়াই হবে। রাজবাড়ী 2টি আসনেই পাওয়ার সম্ভাবনা আছে বিএনপির। গোয়েন্দা তথ্য বলছে, সিলেট জেলায় 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, আর 2টিতে জামায়াত অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হতে পারেন। এছাড়া দেশের অন্যান্য আসন নিয়েও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা 4 আসনে কালো টাকা প্রবেশের অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বিভিন্ন এলাকা দিয়ে অর্থ ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন এবং ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেবিদ্বারের বিভিন্ন প্রান্ত দিয়ে নানা উপায়ে কালো টাকা প্রবেশ করছে। ভোট জনগণের পবিত্র আমানত উল্লেখ করে এই এনসিপি নেতা আরো বলেন, অর্থ দিয়ে ভোট কেনার অপচেষ্টা কোনোভাবে হতে দেওয়া যাবে না। কয়েকটি এলাকার নাম উল্লেখ করে হাসনাত অভিযোগ করেন, জাফরগঞ্জের কয়েকটি এলাকায় কয়েকজন স্বর্ণকার অর্থ নিয়ে প্রবেশ করেছে। বরকামতায় অর্থ নিয়ে ঢোকা হয়েছে এবং সেখানে কিছু
প্রিজাইডিং কর্মকর্তা ইতিমধ্যে প্রভাবিত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া সুলতানপুর, রাজামেহার ও ফতেহাবাদ ইউনিয়নেও অর্থের ছড়াছড়ি হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যেসব কুলাঙ্গারকে টাকা সহ দেখা যাবে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দিতে হবে।